এই যে এলাকায় চাঁদাবাজি হয় সেখানে সেই হটলাইনে আমাদের মানুষের এবং আমরা ব্যবস্থা নিব। যদি ব্যবস্থা নিতে না পারি তাহলে আমাকে আপনারা সরিয়ে দিবেন সেই পদ থেকে। অপরূপ টিভি অনলাইন। সাগরিকা মোড়ে থেকে শুরু করে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক চাহিদার কথা শোনেন। সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম সব ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষের মিলনস্থল। এখানে বিভাজন নয়, সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রয়োজন। আমি বিশ্বাস করি রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করাই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি আরও বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক মর্যাদা নিশ্চিত করাও উন্নয়নের অংশ। আমি কথা নয়, কাজে বিশ্বাসী। এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে আছি। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুধীজন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মনে হয় চট্টগ্রাম 10 কেন, চট্টগ্রামের এটি একটি বড় সমস্যা। সেটি হলো আমাদের এখানে হাসপাতাল নেই। 11 নম্বর ওয়ার্ডের আশেপাশে কোনো সরকারি বড় হাসপাতাল নেই চিকিৎসা সেবা দেবার, এবং সেটি সম্ভব যদি আমরা একটি ভালো উন্নত মানের বিশাল আকারের হাসপাতাল এই পাহাড়তলী হালি শহরে আমরা স্থাপন করতে পারি। বার বলেছেন এখানে শ্মশান এবং সৎকার করবার যে জায়গা সেটা তারা ভালো মতো সব জায়গায় পান না, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এখানে খুব ভালো মানের স্কুল নেই, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আর করতে হবে চাঁদাবাজি বন্ধ করা। আমি আজকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা আশেপাশে কোন চাঁদাবাজকে রাখবেন না। এই যে এলাকায় চাঁদাবাজি হয় সেখানে সেই হটলাইনে আমাদের মানুষের এবং আমরা ব্যবস্থা নিব। যদি ব্যবস্থা নিতে না পারি তাহলে আমাকে আপনারা সরিয়ে দিবেন সেই পদ থেকে। কিশোর গ্যাং এই যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে দুটি প্রক্রিয়ায়। একটি হলো আমাদের মধ্যে খেলাধুলার চর্চা নাই, আমাদের ছোট শিশু অথবা কিশোরদের জন্য মাঠ নাই, খেলার ব্যবস্থা নাই, প্রতিযোগিতা নাই, সংস্কৃতি চর্চা নাই, পড়াশোনা নাই। যখন আমরা এগুলোর ব্যবস্থা করব, একটা সাংস্কৃতিক, একটা সামাজিক রেভলিউশন বা গণ আন্দোলন তৈরি হবে, গণজাগরণ তৈরি হবে। আর হলো পানির ব্যবস্থা। আমাদের মানুষের চট্টগ্রাম 10-এর বিশেষত খাবার পানি এবং ওয়াসার পানির দারুণ সমস্যা, গ্যাসের সমস্যা। এই সমস্যার সমাধান কবে হবে আমারও প্রশ্ন। তাই যখনই আমি সুযোগ পাবো ইনশাআল্লাহ এই ব্যবস্থা উদ্যোগ, এই সমস্যার সমাধানের উদ্যোগ আমি আপনাদের সাথে নিয়ে করব। অপরূপ টিভি অনলাইন।